ঈদের সময় আমরা প্রচুর পরিমাণে ছিনতাইয়ের ঘটনাগুলো বেড়ে যায় এবং যাত্রীরা বাড়ি যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয় এবং নানা ধরনের দুর্ঘটনার শিকার হয়। সেগুলো যেন এড়ানো যায় এবং সেগুলো যেন নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য ট্রাফিক পুলিশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা আমরা লাগিয়েছি এবং কন্ট্রোল রুম থেকে সেগুলো সার্বক্ষণিক মনিটর করা হবে। আমরা সরজমিনে পরিদর্শন করে দেখলাম যে যথেষ্ট যা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তা যথেষ্ট নয়। এটা আমরা অ্যাটলিস্ট আরও 3x বাড়াবো, যাতে করে এমন কোনো জায়গা ব্লাইন্ড স্পটে না পড়ে যায় যেখানে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কেউ হয়রানি কিংবা কোনো প্রকার ছিনতাইয়ের শিকার না হন, সেটা নিশ্চিত করার জন্য আরও বৃদ্ধি করা হবে। এবং পাশাপাশি যেহেতু ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এই সময় হয়তো অনেক কাজে, যেমন এই জায়গায় আমরা দেখলাম অনেক জায়গায় খানাখন্দ আছে, রাস্তাগুলো ভাঙাচোরা আছে। এখন তো এই ধরনের কাজে হাত দেওয়া যাবে না, কারণ ঈদের মাত্র কয়েকদিন বাকি। তবে ঈদের পর এইগুলো আমরা সমাধান করব। এবং এখানে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন, আমরা অভিযোগ পেলাম এখানকার যারা বাস মালিক আছেন তাদের থেকে যে তাদের অ্যাক্টিভিটি একটু কম, তাদের রেসপন্স পাওয়া যায় না। আমরা সেক্ষেত্রেও তাদেরকে অ্যাক্টিভেট করার এবং এখানে আরও ভালো কর্মকর্তা দেওয়া যারা আসলে এখানকার সমস্যাগুলো সমাধান করতে পারবে, সেই উদ্যোগগুলো নেবে। টার্মিনালে যথেষ্ট স্পেস আছে, কিন্তু ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে করা হয় তাহলে আমরা মনে করি যে এই স্পেসটাকে ইউটিলাইজ করে এই জায়গাটা আরও সুন্দর এবং শৃঙ্খলায় নিয়ে আসা সম্ভব। যেমন এই যে টার্মিনালে এইখান থেকে কিন্তু যাত্রী ওঠার কথা, কিন্তু বাসগুলো যাত্রী ওঠায় রাস্তা থেকে। তো একটা বাস যখন রাস্তায় যেতে যেতে পুরো পথে সে যাত্রী উঠায়, তাহলে তো পুরো রাস্তায় জ্যাম লাগবেই স্বাভাবিকভাবে। সামনে রাস্তা খালি কিন্তু জ্যাম লেগে আছে, কারণ তারা যাত্রী উঠাচ্ছে। তো এই ছোটো ছোটো ম্যানেজমেন্টগুলো এগুলো আরও ভালোভাবে বাস্তবায়ন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এবং এবার থেকেই রাস্তা থেকে যাতে কেউ যাত্রী না ওঠায়, যাত্রী যেন যথাস্থান থেকে টার্মিনাল থেকে ওঠে, যাতে করে রাস্তাটা সবসময় খালি থাকে এবং রাস্তায় কোনো জ্যাম না হয়, সেটা আমরা নিশ্চিত করব। এবং প্রপার ম্যানেজমেন্ট হলে আমি মনে করি যতটুকু আমাদের ফেসিলিটি আছে, যতটুকু আমাদের রিসোর্স আছে, সেটাকে যদি প্রপারলি ম্যানেজ করা যায় তাহলে আরও সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমরা নগরবাসীকে দিতে পারবো। আপনারা বলছেন যে গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু আজও সড়ক অবরোধ করছে, আপনারা নির্দেশনা দিয়েছেন যে বোনাস বেতন দেওয়ার জন্য। অনেক গার্মেন্টস কারখানা কিন্তু তারা বেতন না দিয়ে বিক্ষোভ করছে তারা, সেটা মহাসড়কে কিন্তু মহাসড়কে কিন্তু এক ধরনের মানুষের ঈদযাত্রা কিন্তু নির্বিঘ্ন হতে না। এগুলো শোনেন, এটা শ্রম মন্ত্রণালয় না, আমি বলি সেটা হচ্ছে যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে এই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে যেখানে যেখানে মানে মালিকরা অসমর্থ, সেখানে অর্থ মন্ত্রণালয় এটা দেখতেছে, তাদেরকে যাতে শ্রমিকদেরকে সরাসরি দেওয়ার ব্যবস্থা করতেছে। কিন্তু যেখানে মালিকরা সমর্থ, সেখানে আমরা তাদেরকে দিতে বাধ্য করার জন্য ব্যবস্থা নিচ্ছি। এবং এই জন্য আমাদের একটা আছে, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটা আছে, সেই উপদেষ্টা জেনারেল হাফিজ, উনি সহ শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ ওনারা সবাই একসঙ্গে কাজ করতে।